আজকের এই ভিডিওটি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের বয়স 12 থেকে শুরু করে 18 কিংবা 20 বছর, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই 12 থেকে 18 কিংবা 16-17 বছর বয়সের মধ্যে তাদের কিছু কিছু শারীরিক পরিবর্তন হয়ে থাকে। এটা প্রাকৃতিকভাবে, আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে। কেননা আল্লাহ তাআলা পুরুষদেরকে একটি শারীরিক কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন এবং মহিলাদেরকে আরেকটি শারীরিক কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। সাধারণত এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, এসব দেশগুলোর মেয়েদের সাধারণত 12 থেকে 14 বছরের মধ্যে প্রথম ঋতুস্রাব হয়ে থাকে। ঋতুস্রাবকে কেউ মাসিক বলে থাকে, কেউ পিরিয়ড বলে থাকে। এর ইংরেজি হচ্ছে মেনস্ট্রুয়েশন। তো এই ঋতুস্রাবের সময় হলে মেয়েদের শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন শারীরিকভাবে যে পরিবর্তন, তার মধ্যে অন্যতম হচ্ছে তার বক্ষ প্রসারিত হওয়া, বুক বড় হওয়া, ব্রেস্ট কিংবা স্তন উঁচু হওয়া, চেহারা লাবণ্যময় হওয়া, এসব লক্ষণ। এবং তার মধ্যে সবচেয়ে বড় যে লক্ষণ, সেটি হচ্ছে এই ঋতুস্রাবের সময় তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে থাকে, মানসিকতা পরিবর্তন হয়ে থাকে। তো যেহেতু 12 থেকে 14 বছরের মধ্যে এসব মহাদেশের দেশগুলোর মেয়েদের প্রথম ঋতুস্রাব হয়ে থাকে, তবুও বিশেষ বিশেষ সমস্যার কারণে অনেক সময় ঋতুস্রাব কিংবা প্রথম মাসিক একটু দেরিতে বা বিলম্বে হয়ে থাকে। এর কয়েকটি কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, প্রথমে বলি যে পুষ্টিকর খাবারের অভাবে। পুষ্টিকর খাবারের অভাবে অনেক সময় ঋতুস্রাব বিলম্ব হয়ে থাকে, দেরিতে হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে হরমোনের অস্বাভাবিকতা। মেয়েদের যে কিছু হরমোন থেকে থাকে, মেইলি হরমোন, সে হরমোনগুলোর অস্বাভাবিকতা। যেসব মেয়েদের অনেক সময় থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা দেখা যায়, বেশি দেখা যায় অথবা কম দেখা যায়, তাদের ক্ষেত্রে ঋতুস্রাবের বিলম্ব হতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা, রক্তশূন্যতায় ভোগা ইত্যাদি কারণেও অনেক সময় ঋতুস্রাবে বিলম্ব হয়ে থাকে। তাছাড়া মেয়েদের যদি ওভারিতে, ডিম্বাশয়ে কোনো সমস্যা থেকে থাকে কিংবা জনিদ্বারের আবরক যে ঝিল্লি থাকে, জনিদ্বারের চামড়া ভিতরে, সেই চামড়া যদি ছিন্ন না হয় বা দেরিতে ছিন্ন হয়, সেক্ষেত্রেও অনেক সময় দেরিতে মাসিক পিরিয়ড কিংবা ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন যাকে বলি, সেটা দেরিতে হয়ে থাকে। এইগুলো হচ্ছে যুবতীর ঋতুস্রাবের বিলম্ব হওয়ার কয়েকটি কারণ। এই কারণগুলোই সাধারণত বেশি দেখা যায়। তো যাদের সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে, যে নির্দিষ্ট সময় 12-14 বছর বয়স হয়েছে তবুও ঋতুস্রাব হচ্ছে না, তাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তার আগে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। কেননা পুষ্টিকর খাবারের অভাবে অনেক সময় দরিদ্রপীড়িত অঞ্চলে অনেক মেয়েদের এই সমস্যাগুলো দেখা যায়, যে তারা ঠিকমতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না, যার কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়, ঋতুস্রাবে বিলম্ব হয়, শারীরিক আপনার যে কাঠামোটা সেটা ভালো হয় না, অনেকগুলো কারণ হয়ে থাকে। তো কোন চিকিৎসা গ্রহণ করবেন? অবশ্যই যদি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কিংবা শরীরে কোনো অন্যান্য কোনো ক্ষতি হবে না, শরীরের অন্যান্য কোনো সাইড ইফেক্ট হবে না ওষুধের, সে চিকিৎসা যদি গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ এবং যিনি ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক, তার কাছ থেকে আপনারা চিকিৎসা
গ্রহণ করবেন। আর যদি তেমন হাতের কাছে কোনো ভালো চিকিৎসকের না পান, তাহলে অবশ্যই বিজ্ঞ MBBS ডাক্তার যারা গাইনি বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন সমস্যা। আমি বলবো চিকিৎসার ক্ষেত্রে ঋতুস্রাবে বিলম্ব হলে কিংবা অনেক সময় ঋতুস্রাবে প্রচণ্ড ব্যথা বেদনা হয়ে থাকে, তাদের সমস্যার ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করাটা ভালো হবে। অবশ্যই ভিডিও থেকে উপকৃত হলে আপনারা চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি মানব সেবায় ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।